الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رواه مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نعوذ بكلمة الله التامات من شر ما خلق আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির প্রত্যেকটি সমস্যার সমাধান নাজিল করেছেন। আমরা সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র দিনই মাজলিসে এই মজলিস এবং মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত কক্সবাজারবাসী কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব বসে পড়েন। যারা জায়গা পাচ্ছেন না তাদেরকে জায়গা করে দেওয়ার অনুরোধ করব। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব আপনারা বসে পড়েন, আপনাদের দ্বারা যেন অন্যদের অসুবিধা না হয় খেয়াল রাখবেন। এবং যতটুকু সময় আমরা এখানে আলোচনা করব পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ তাআলা, এই সময়টুকু আমরা আপোষে কথাবার্তা, মোবাইল ফোন, একে অপরকে কষ্ট দেয়া, গল্প গুজবে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই এটা একটা দ্বীনি মজলিস যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, আর যেখানেই কোরআনের কথা হয়, আল্লাহ এবং রাসূলের কথা হয়, এই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই জায়গাটা ঘিরে রেখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ তারা করতে পারে যারা আল্লাহকে না দেখলে বিশ্বাস করবে না, যারা ফেরেশতাদেরকে না দেখা পর্যন্ত বিশ্বাস করবে না, যারা জিন জাতিকে বিশ্বাস করে না, রূহ বা আত্মায় বিশ্বাস করে না, যারা চাক্ষুষ জ্ঞান ছাড়া গায়েবে বিশ্বাস করে না, তারা বিশ্বাস না করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি।
কারণ আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে অদৃশ্য, আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে গায়েব বা অদৃশ্য। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে আমি ডান হাতে ধরেছি বইটা, দেখবেন কালকে এটাকে মিরর করে দেওয়া হবে, তারপর দেখা যাবে আমি ধরে আছি বাঁ হাত দিয়ে, তারপর দেখবেন নেগেটিভ কমেন্টের ঝড়। আমি খুব মুশকিল অবস্থায় দিনরাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বোঝে। চারদিকে অক্টোপাসের মতো ওত পেতে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য, যেটা দিয়ে আমাকেও বিতর্কিত করা যায়। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমারও একটা মালয়েশিয়ার টিকিট কাটা দরকার। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন। দ্বীন ইসলামের উপকার এবং সার্বিক বিজয় তখনই হবে যখন একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি, একে অপরের পিছনে লেগেছি, গীবত, তহমত, অহংকার, রিয়া, লোক দেখানো বিষয়, অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোনো বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে, একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে। সে মনে করছে আমার সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অমুকের উপর এসেছে, কাল তা তোমার উপরও আসবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সবকিছু সময়ের ব্যাপার মাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপর আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে বাতিলদের এই শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে প্রচারণা করবেন সঠিকটা, এমন কোনো টাইটেল, এমন কোনো কাজ করবেন না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়। এতে করে কি হয়, এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি হয়, আর এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিনের ক্ষতি হবে। এই চেয়ারগুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পূরণ করা এত সহজ হবে না। শত শত উলামায়ে কেরাম একসময় ছিলেন এদেশে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই শূন্যতাগুলো কিন্তু আমি পূরণ করতে পারবো না। আর এই সময়ে, ফিতনাময় সময়ে সবচেয়ে বেশি দরকার এই চেয়ারে বসা মানুষগুলোর। তাই তাদের যত্ন নেয়া, তাদের সংশোধন, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা, তাদের সম্মানের হানি না করা, এগুলো সবারই মৌলিক দায়িত্ব। আজকে এগুলো বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, এটাই দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। খুব মনোযোগ দিয়ে আয়াতটা শুনেন। আল্লাহ পাক এই কিতাবের সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ এই কোরআন নাজিল করেছি। তিবয়ানান লিকুল্লি শাই, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবয়ানান ব্যাখ্যা, লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ে। আপনারা কি শুনলেন? এই বইটা
বিষয়ের ব্যাখ্যা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া হুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, পথ নির্দেশ, গাইডেন্স, ওয়া রাহমাতান, এবং দয়া, আল্লাহর অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়েত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আর আমরা জানি এই কিতাবের ব্যাখ্যা হচ্ছে কি? সুন্নাহ, জানি না? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। বিদায় হজের ভাষণে নবীজি বলে যাননি, তারাকতু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাহ, অর্থাৎ হাদিসগুলো, সুন্নাহগুলো। আল্লাহ বলতে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এটাকে বিশ্বাস করেন? এই বিশ্বাস যার নাই সে কখনো মুসলিম না। যার মনে এই বিশ্বাস নাই যে কোরআন এবং সুন্নাহে সবকিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে, সে প্রকৃত মুসলিম হতে পারে নাই, প্রকৃত মুমিন হতে পারে নাই। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের ব্যাপার। প্রথমে বলেছিলাম কি, আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে। হুদাল্লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত সাকিনা এখানে বর্ষিত হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের কথা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছেন। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অদৃশ্যে বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলোতে বিশ্বাস করে না, তারা কি এগুলো বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ডটা শোনেন। আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যেমন গায়েব, অদৃশ্য। আল্লাহ অদৃশ্য নন, দেখেছেন কখনো? মালায়েকা, ফেরেশতা দেখেছেন? ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখেনি। এমনও মানুষ আছে, আছে না? আছে, দুর্ভাগ্যজনক। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? এই যে মউত, কবর, কবরের প্রশ্নোত্তর, কবরের আযাব, বারজাখ, ইল্লিন বা সিজ্জিন, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, আমলনামা, এগুলো দেখেছি আমরা? দেখি নাই। জান্নাত, জাহান্নাম দেখি নাই, সব গায়েব। কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছেন? তাকদীর কি জিনিস, কোথায় লেখা আছে, আল্লাহ কিভাবে লিখেছেন দেখেছেন? আল্লাহ বলেছেন যে প্রথমে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। শুধু মানুষের না, প্রত্যেকটা সৃষ্টির তাকদীর আল্লাহ লিখেছেন, ভাগ্য লিখেছেন। দেখেছি আমরা? দেখিনি। আমাদের বিশ্বাসের পিলারগুলো হচ্ছে সব গায়েবে, অদৃশ্যে। এই অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না, ইমানদার হতে পারছে না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা, তাই না? আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারা কি এই গায়েবের পিলারে বিশ্বাস করবে? আর কথা বুঝতে পারছেন না মনে হয়। এই পুরো বিশ্ববাসীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সত্য নয়। কথা বুঝতে পারছেন আমার? আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন, এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব, সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এগুলা: পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান। এর আলোকে যদি কোনো কিছু প্রমাণ হয় তাহলে সেটা সত্য, অন্যথায় সত্য নয়। এটা কাদের থিওরি?
এটা কাদের থিওরি? পশ্চিমাদের। এই থিওরি ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে, তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। ওই যে সূরা বাকারার প্রথম দিকে আছে না, হে মুসা আমরা আল্লাহকে বিশ্বাস করব না যতক্ষণ না চোখে দেখছি, আছে না? আছে। এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞানতত্ত্বে বিশ্বাস করে, এই দর্শনের প্রতি ঈমান নিয়ে আসে, তার মনের মধ্যে ইসলামের গায়েবগুলোর বিষয়ে সন্দেহ জাগবে না? জাগবে। তখন কিন্তু দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পরে নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ তাকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কোনো কিছু প্রমাণ না করতে পারলে সেটার অস্তিত্ব নেই। অতএব মালায়েকা, কিসের মালায়েকা? আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন? জিন জাতি, কিসের জিন? পাগলের কথাবার্তা, তাই না? এরকম কথা বলে না? জিন বলে কিছু আছে নাকি? এগুলো কুসংস্কার, এরকম বলে না? যদি বলেন রূহ বা আত্মা বলে কিছু আছে, হাসবে। রূহ বা আত্মা আবার কি জিনিস? যদি আপনি বলেন যে মুমিনের স্বপ্ন সত্যি হতে পারে, হাসবে আপনার সাথে। যদি বলেন আপনি কবরে আযাব হয়, ইল্লিন বলে একটা জগৎ আছে, সিজ্জিন একটা জগৎ আছে, ঠিক আছে, মিজান হবে, পুলসিরাত হবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম থাকবে, হাসবে। তো এই যে জ্ঞানতাত্ত্বিক শিরক, এটা বিশ্বাসগত শিরক। তো এই শিরকের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি, আমার পরকালে কোন আমল টিকবে? টিকবে না। আমার কথা একটু কঠিন মনে হয় না? একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করেন। এই এপিস্টিমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে। ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না ওইটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন, এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন? জিনকে প্রমাণ করতে পারবেন? রূহকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? কবরের আযাব প্রমাণ করতে পারবেন? ইল্লিন কোন জগৎ প্রমাণ করতে পারবেন? সিজ্জিন কোথায় প্রমাণ করতে পারবেন? তাহলে কি এগুলোর অস্তিত্ব নেই? এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে এগুলোকে বিশ্বাস করবেন, তখন তারা, পশ্চিমাদের সেখানে একটা বলি আছে, তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী, ব্যাকডেটেড এবং ফান্ডামেন্টালিস্ট। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না, ততক্ষণ মুসলিম হতে পারছেন না, তাই না? তাহলে শব্দটা ভালো না খারাপ? ভালো না খারাপ? শব্দটা ভালো। কারণ ওটা না হতে পারলে, আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আমাকে অদৃশ্যে বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কি কারণে এগুলোকে তারা প্রমাণ করতে পারবে না সেটা শোনেন। কি কারণে পারবে না? কারণটা কি? এমন অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নায় অনেক আগেই বর্ণিত হয়েছিল, যেটা এখন প্রমাণ করা হচ্ছে না? আসেন একটা এক্সাম্পল দেই। বিগ ব্যাং সায়েন্সে পড়েছেন? এখানে কারা কারা আছেন হাত তোলেন, তো সবাই বুঝবে মাশাআল্লাহ। এই থিওরির জনক কে? কে? মাশাআল্লাহ। তো এখন বোঝানো হয় যে এই মহাবিশ্ব একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না। হঠাৎ একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল। বছরের পর বছর ঘুরতে 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 সৌরজগতের এই ফ্রন্টে এসেছে ওদের মত। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসীয় ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন। হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো, এইসব বোঝায় না? আবার আগে বাদর ছিলেন, পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছি আমরা। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা, যে এই পুরো মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়, মানে প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে। আফালা ইউমিনুন, তারা কি তারপরেও বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাং এর পক্ষে কথা বললো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে
এটা অটোমেটিকলি হয়েছে। আল্লাহ বলছেন হয়েছে বটে, আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না, জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছালো ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই নয় কি? এটাই আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই নয় কি? ওয়াল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে এখন দেননি। যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। মনে করেন কথার কথা যে আগামীকাল আমেরিকার নাসা সে বলল যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হ্যাঁ, এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্তা চহরত আছে, হুরপড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধুর ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি। এরকম তারা বললো, একটা থিওরি দিল, দিয়ে ওই গ্রহটার নাম বললো যে ওটার নাম হচ্ছে JNNA-T00001234 ইত্যাদি। ওদের কোডগুলো এমন হয় না, উদ্ভট। তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্সের পাতায় পাতায় চলে আসবে, বিশেষ কোচিং করবেন, মুখস্থ করবেন, হ্যাঁ এটা নতুন গ্রহ আসছে একটা, এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না? আচ্ছা, মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এরা বিশ্বাস করবে। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায়, হাজার হাজার জায়গায় বলছেন, তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করব না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ঈমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই এপিস্টেমে যদি চলেন তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে। আপনি শিক্ষিত হয়েও কুফরি করে ফেলবেন, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেলে না বাস্তবতার সাথে, ওইগুলো মিলতো। তো জ্ঞান তত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞান তত্ত্বটা কি? গায়েবে বিশ্বাস। ঈমানের 6 পিলারই কি? গায়েবে বিশ্বাস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন? তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন, এনে ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও। মালায়েকারা বলতে পারলেন না, তারা কি বললেন? মালায়েকার সামনে যখন আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তখন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান করালেন, তাই নয় কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এখন হে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এদিকে কথা হচ্ছে কেন? কি সমস্যা ভাই? কি সমস্যা? সমস্যা হলে এগুলো সরাই ফেলেন, সমস্যাটা সরাই ফেলেন, বক্তব্য চলাকালীন কথা বলবেন না কাইন্ডলি। আমি যে গতিটা হারাচ্ছি এতে করে কিন্তু লেকচারের ক্ষতি হবে। যদি কারো কিছু বলার থাকে, করার থাকে, লেকচারটা শেষ হোক তারপরে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে সম্মানিত করলেন, তাই নয় কি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আমরা বেশি শক্তিশালী ছিলাম? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলেছিলেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিকভাবে আমরা তাই করছি না? পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছি না? খেয়াল করে দেখবেন বিগত 100 বছরে
বিগত 100 বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে, এর আগের হিস্ট্রিগুলো ঘেটে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছরে নিহত হয়েছে কিনা সন্দেহ আছে। খেয়াল করে দেখবেন, হিস্ট্রি পড়েন, দেখবেন এই প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, আর সামনে হতে যাচ্ছে আল্লাহু আলাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন দেখবেন আরো কি হয়। তো এই যে এতগুলো মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে, কিন্তু এইভাবে একটা বোম ফেলে একটা শহরকে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, হয়েছে? ঘটেনি। তো এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, এই দেখেন, এবং ফাসাদ সৃষ্টি করবে। সূরা রুমে চলে যান, সূরা রুম, আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো করেছে? করেনি। যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। তবে এর বাইরে আল্লাহর কিছু নেককার বান্দা আছেন এবং থাকবেন, যারা আল্লাহর অবাধ্য হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক যুগে যুগে ছিল, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। তো এই পয়েন্টে আসেন, আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই নয় কি? আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল? ছিল না, আল্লাহ শিখিয়েছেন। তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সমাজে চলেছে, চালানোর চেষ্টা করেছে, তারা সফল হয়েছে। আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর ওহীর জ্ঞানকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা কোনো যুগে টিকতে পারেনি। এই মূলনীতির আওতায় পৃথিবী চলছে। আমি দেখাচ্ছি আপনাকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সাথে জান্নাতে থাকতে, এবং একজন সত্তা তাদেরকে সিজদা করেনি। সে কে? ইবলিস নয় কি? ইবলিস কি জ্ঞানী ছিল না? ছিল না? সে কি অনেক উঁচু র্যাঙ্কের হয়ে যায়নি ইবাদত করতে করতে? হয়েছিল। কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো? আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে। আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, সেকুলার সিস্টেমে হোক অথবা মাদ্রাসা সিস্টেমে হোক, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি প্রকৃত জ্ঞানী নই। যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তার ভিতর কখনো অহংকার থাকতে পারে না, কারোর প্রতি হিংসা থাকবে না, কারোর প্রতি গীবত, তহমত, সমালোচনা সংস্কৃতি থাকবে না। সে বিনয়ী হবে। একজন জ্ঞানী মানুষ কি হবে? বিনয়ী হবে। সে জ্ঞানের উদ্ধত অহংকার দেখাতে যাবে না, ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রেও স্বৈরাচারী মনোভাব দেখাই। এই চেয়ারের অধিকার শুধু আমার, সেখানে ও কেন বসবে? এটা ধর্মতাত্ত্বিক স্বৈরাচার। যাই হোক, তো ইবলিস থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার মুক্ত সত্তা হতে না পারলে আমি প্রকৃত জ্ঞানী নই। আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে, তাহলে তাকে কোশ্চেন কালেও প্রকৃত আলেম বা জ্ঞানী বলা যায় না। মনে করেন আমি এই চেয়ারে বসে আছি, আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে, কোশ্চেন কালেও আমি এই কথা বলার যোগ্য নই, এবং এই কথা আপনার মনে কোনো তাসির ফেলবে না। জানেন, যদি আমার কথাগুলো আমার কলব থেকে বের না হয় এবং আমার যদি এর উপর আমল না থাকে, আমার কথায় আপনার জীবন পরিবর্তন হবে না। আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তাসির হয়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝবেন সে ব্যক্তির মধ্যে তাকওয়া ঈমান আছে। এরকম অসংখ্য মানুষ আছে বাংলার মাটিতে যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, কিন্তু এমনি অফলাইনে দিনের দাওয়াতি কাজ করেন, খুতবা দেন, দার্স দেন। তাদের দার্স শুনে মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মানুষের জীবন পরিবর্তিত হয়। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয় এটা অন্যের মনে কি করে? আসার করে। আপনারা বুঝবেন এটা। আর আপনারা সাগর পাড়ের মানুষ,
সাগর পাড়ের মানুষদের মনটা বড় হয় আমার ধারণা, কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম, বিশাল সমুদ্র, শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, এবং তার গর্জন শুনলে বোঝা যায় তার ভিতরে কত শক্তি, তাই না? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। আপনি কথা বুঝতে পারছেন? সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? কিন্তু এই মানুষ, আমি যদি আল্লাহর অবাধ্য হই, তখন আল্লাহ ওই সমুদ্রকে আদেশ করবেন এদের সবাইকে উড়িয়ে দাও। তখন আল্লাহর আদেশে সে দেখবেন সবাইকে ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দিয়েছে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, প্রত্যেকটা বিষয় আল্লাহ আনুগত্য করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন। উট থেকে শিক্ষা নিতে বলেছেন। একটা উট দেখবেন পানি না খেয়ে নিজে তৃষ্ণার্ত থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে, দেখেছেন? সামা, আকাশে দেখেন, আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে, কোনো কষ্ট জমিনের উপর আসতে দিবে না মহাকাশ থেকে। পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে, যে মানুষ আপনাকে যত ভালো মন্দ যাই বলুক না কেন, আপনি হকের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো। আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, শান্তও থাকে। পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে। শান্ত থেকে দৃঢ় থাকাটা কঠিন। পাহাড় বেশি কথা বলতে যায় না, পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। তো মান সামাতা নাজা, আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ, বালা মুসিবত, সমালোচনায় শান্ত থাকতে হবে। তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে ইনশাআল্লাহ। এটা হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন, বিনয়ী থাকবেন, নিরহংকার মুক্ত থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে, আজও হবে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকান, যত কষ্ট দেয়ার আমরা জমিনকে দেই, তাই না? তারপরেও জমিন আমাদেরকে আগলে রেখেছে। প্রকৃতি থেকে আল্লাহ শিখতে বলেছেন। সিলেটের প্রোগ্রামে আমরা মৌলভীবাজার ঘুরেছিলাম। ওখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আগর আতর। জানেন হয়তো আপনারা, আগর গাছ, এখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি র আতরটা বের হয়। এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন, দেখার পরে আমার অন্তত মনে হয়েছে যে এই গাছটা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। চিন্তা করতে পারবেন না। একটা আগর গাছকে লাগানো হয়, যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন। এখানে তারকাটা পেরেক যেগুলো আছে, পেরেকগুলোকে পোতা হয়, তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক পুঁতে দেওয়া হয়, আস্তে আস্তে রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে এটা পচতে থাকে, পচন ধরে, পরে ওটাকে কাটা হয়। কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বাষ্পগুলোকে কালেক্ট করে আতরটাকে বের করা হয়। নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল। চিন্তা করতে পারেন? এই প্রকৃতির দিকে তাকালে মানুষ বিনয়ী হবে। আমি ইবলিস থেকে এত দূরে আসলাম, ইবলিসের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল। যদি আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট আমাকে বিনয়ী হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মনটাকে আগে পবিত্র করতে শিখুন না। রিয়া, হিংসা, গীবত, তহমত, সমালোচনা, অভিযোগ, এই যে অপবাদ, এসবের সংস্কৃতিকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর যখন কলবে আসবে, তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলব দিয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ গোজার হওয়া, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সাদাকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলবে নূর আসবে। যখন আপনার কলবে নূর আসবে, তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ফিতনাকে রিকগনাইজ করতে হলে, চিনতে হলে আপনার নূর লাগবে, আলো লাগবে। কিরকম? অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর, এর উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে,
আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলে দিচ্ছে, এই দোয়াটা করবেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ বলে দেই, সূরাতুন নূর, সূরাতুন নূর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। এখানে আল্লাহ পাক যে কাজগুলো করতে বলেছেন এগুলো করলে নূর পাবেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন না করলে নূর পাবেন। যেমন এই সূরাতে আল্লাহ বলেছেন মুমিনদেরকে চোখ নামাতে বলেছেন না? আপনি বেগানা নারীদের দিকে চোখ দিতে থাকলে নূর পাবেন না। আপনি সারাদিন অনেক ইবাদত করেছেন, এরপরে বের হন, বিচে যান, বিচে গিয়ে দেখছেন যে যা দেখছেন এখন বিচে নগ্ন হয়ে গোসল করা, পর্দার কোনো ভালাই নাই, ও যে মেয়ে মানুষ এই সেন্সও তার মধ্যে নাই। এগুলো চোখের মধ্যে পড়লে দেখবেন নূরটা চলে গেল, আপনি বুঝতে পারবেন নূরটা চলে গেল। খারাপ লাগে না? ইমানদার মানুষের খারাপ লাগে, আর যার খারাপ লাগবে না বুঝবেন ইমান শেষ হয়ে গেছে, নাই, ওই লেভেলটা নাই যেখানে খারাপ লাগবে। যখন এগুলো দেখতে দেখতে সয়ে যাবে তখন বুঝে নিবেন যে আমার ওই ইমানের তেজ বা নূরটা নিভে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগতো। একটা বডি যদি প্যারালাইজড হয়ে যায়, আঘাত করলে বুঝতে পারবেন না, বডি প্যারালাইজড না, এখানে আত্মা বা কলবটা প্যারালাইজড হয়ে গেছে। পাপ করতে করতে, পাপ দেখতে দেখতে, শুনতে শুনতে, চলতে চলতে এই পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সাদাকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজড রূহ ইনশাআল্লাহ দেখবেন আবারও সজীব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা হাদিস মনে পড়লো, এটা বলে দেই, যে যখন মানুষ ফরজ আমলগুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয় এবং মনের মধ্যে তার খারাপ রিপুগুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসো। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এটা এভাবে হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি একটা পয়েন্ট থেকে অনেক দূরে চলে আসছি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উদ্ধত আচরণ করার কারণে। আপনি খেয়াল করলে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেননি? ইবলিসও কিন্তু সিজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো, আর আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসার সুযোগ কেন দেয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর অটল থাকেননি। তিনি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? এই যে যুক্তি, দর্শন, বিজ্ঞান, এই যে প্রমাণ না হলে আমি মানবো না। আপনি বললেই মানবো কেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বহিষ্কার তো করলেন, লানত করলেন, কিয়ামত পর্যন্ত লানত, এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। মূলনীতি বোঝেন, জ্ঞানের মূলনীতি, আনুগত্যের মূলনীতি কি হতে হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে, পারবেন? রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই। তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানে বুঝে এটা আসছে না। এই হচ্ছে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব, ইসলামিক। এরপর চলে আসেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, কাউকে আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, তাই না? জান্নাতে রাখলেন না, আল্লাহ পাক নামিয়ে দিলেন।
কুল নাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম যে তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমরা পৃথিবীতে নেমে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, ভালো করে শুনেন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এই হচ্ছে আপনার ফিলোসফি অফ লাইফ। এবার শোনেন জীবন দর্শন। এপিস্টিমোলজি বুঝিয়েছি, এবার আসেন জীবন দর্শন। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও, আমি তোমাদেরকে একা ছেড়ে দিচ্ছি না, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা আমার হেদায়েত মেনে চলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা কথা। 2 নাম্বার, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দ্য ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। হেদায়েত আসবে যদি মানেন, আপনি জান্নাতি। হেদায়েত আসবে যদি অস্বীকার করেন, কুফরি করেন, আপনি জাহান্নামী। এর চেয়ে সহজ কোনো ফিলোসফি হতে পারে? হতে পারে না। এবার দেখেন আদম আলাইহিস সালামের যুগটা দেখেন। এই যুগ সম্পর্কে একটা ঘটনা এসেছে সূরা মাইদায়। কি সেটা? ওই যে হাবিল আর কাবিল, তাই না? কাবিল তার ভাইকে হত্যা করলো না, হিংসার বশবর্তী হয়ে হত্যা করলো। শিক্ষা আছে, এখনো সেই হাবিল এবং কাবিলের সংস্কৃতি চলছে মুসলিমদের মধ্যেই। এখনো মুসলিমদের মধ্যে সেই হাবিল কাবিলের সংস্কৃতি চলছে। এখনো আমরা হিংসা, বিদ্বেষ, অপবাদ, আন্ডারএস্টিমেট করা, বিভক্তি, এগুলো সংস্কৃতি ছাড়তে পারিনি। এখনো একজনের পিছনে আরেকজনের না লেগে থাকলে ঘুম হয় না। একজনের সুখ উন্নতি দেখলে আরেকজনের গা জ্বালা পোড়া করে। কারো দ্বারা দিনের কোনো উপকার হতে থাকলে তাকে যতক্ষণ পর্যন্ত মাটিতে না নামানো যায় শান্তি হয় না। হাবিল কাবিলের সেই হিংসাত্মক সংস্কৃতি এখনো আমাদের মধ্যে আছে। মনে রাখবেন, ঈর্ষা বা হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে, ঠিক যেমন আগুন কাঠকে খেয়ে ফেলবে। কাবিল যে অন্যায় করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মানুষকে হত্যা করা হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই পৃথিবীতে সর্বপ্রথম খুনের ট্রেডিশন চালু করেছিল। আপনি পরের যুগে আসেন, নূহ আলাইহিস সালাম 950 বছর এই তার কওমকে ইসলামের দাওয়াত দিয়েছে। কত বছর ভাই? 950 বছর, 9টা শতাব্দী, 9.5 শতাব্দী আল্লাহ পাক তাকে এত লম্বা হায়াত দিয়েছিলেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে। এরপর যে মানুষগুলো ইসলাম কবুল করেনি, আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম গারাত করে দিয়েছে। এমনকি যারা ডুবে গিয়েছিল তাদের মধ্যে স্বয়ং নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল এবং তার ছেলেও ছিল। সূরা তাহরিম পড়ে দেখেন যে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রীর মধ্যে তোমাদের জন্য দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? তারা আমার বান্দা নবীদের ঘরে ছিল, তারপরেও তারা ঈমান নিয়ে আসে নাই, আর তাদের ওই পরিচয় তাদেরকে কুফরি থেকে, জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। তো নূহ আলাইহিস সালামের যুগটা যদি ঘাটেন দেখবেন আল্লাহ ওই যে দর্শনের কথা বলেছেন, যদি মানো তাহলে জান্নাত দিব, যদি না মানো শাস্তি দিব। একই ফিলোসফি চলে আসছে। যারা যে অল্প কিছু মানুষ নূহ আলাইহিস সালামের কথা মেনেছিল, আল্লাহ পাক এই মানুষগুলোকে নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন। আমরা এখানে যারা বসে আছি, পৃথিবীতে যত মানুষ আছে, কোনো না কোনো ভাবে তারা ওই সব মানুষের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে কিস্তি থেকে উদ্ধার করেছেন। বুঝতে পারছি কথা? কোনো না কোনো ভাবে আমরা ওই মানুষদের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে প্লাবন সেখান থেকে উদ্ধার করেছিলেন। আমাদের বংশধর কিন্তু ওখানে গিয়ে মিলবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে অনেক সময় পড়ানো হয়, ভাবখানা এমন, পড়ানোর ভাবটা এমন যে সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, গ্রিকদের দ্বারা, তাই না?
যেখানে যাবেন দেখুন গ্রিক দার্শনিক বলেছেন, রোমান দার্শনিক বলেছেন, মানে সভ্যতা মনে হয় ওদেরকে দিয়ে শুরু হয়েছে। অথচ আল্লাহর কিতাব বলছে যে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। আল্লাহর কিতাব বলছে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর আমাদেরকে বোঝানো হচ্ছে এখন যেন সভ্যতা যেন শুরু হয়েছে ওদের দ্বারাই, এর আগে সভ্যতা ছিলই না। সুবহানাল্লাহ। তো আপনাকে কোরআনের চোখ দিয়ে দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। আমি অনেক লেকচারে বলেছি, আরেকবার বলছি, দুই চোখের ব্যাপার আছে কোরআনে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন বারবার, কেন নৌকাটা ফুটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কি কারণে দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক নিলেন না? কোন সূরা বলতে পারছেন? কোন সূরা? মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ বলতে পেরেছেন। যারা সূরা কাহাফ এখনো পড়েন নাই, 1 মাসের মধ্যে পড়ে ফেলেন, কারণ সূরা কাহাফ ছাড়া কিছু আপনাকে দাজ্জাল থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে? আর মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসেনি, আসবেও না। পৃথিবীর যত ফিতনা আছে দেখছেন, সমস্ত ফিতনার চেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। এখান থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা, তার নাম কি? সূরা কাহাফ। এখানে দেখবেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কি জন্য নৌকাটা ফুটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কেন দেয়ালটা নির্মাণ করলেন কিন্তু পারিশ্রমিক দিলেন না? খিদর আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার আর চলা হলো না, তবে যাওয়ার আগে আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি, যদি নৌকা ফুটা না করতাম জলদস্যু নৌকা হাইজ্যাক করে নিয়ে যেত, যদি বাচ্চাটা হত্যা না করতাম আল্লাহর আদেশে এই বাচ্চা বড় হয়ে একটা বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতাম এই দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার সম্পত্তি আছে, এটা তারা পেত না, তারা যখন বড় হবে তারা পাবে ইনশাআল্লাহ। বাহ্যিক চোখ দিয়ে মুসা তোমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজ অন্যায়, তাই না? কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে তুমি বুঝবে যে আসলে প্রত্যেকটা কাজের পিছনে একটা কি আছে? কল্যাণ আছে। আপনাকেও 2 চোখ খুলে বিশ্বকে দেখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। মানুষ বলবে সব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহ নূরওয়ালা মানুষরা বলবে হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে ঠিকই বটে, তবে ধ্বংসের দিকে। এটাই সত্য। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাচ্ছে। এমন নয় যে পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে নেপচুনে থাকবো, তারপর প্লুটোতে থাকবো, এমন হবে না কখনোই। এসব রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে লাভ নেই। পুরো মহাবিশ্বই ফানা হতে চলেছে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা, আল্লাহর সত্তাটা বাকি থাকবে। তো যারা আল্লাহহীন সভ্যতা, ওরা মানুষকে বোঝাচ্ছে যে পৃথিবীর পরে আমরা যাব মঙ্গলে, তারপর ওইখানে, তারপর ওইখানে। মহাকাশ বাহিনী গঠন করছে। সেদিন দেখলাম একটা পরাশক্তি বলে ফেলেছে ওই গ্রহটা আমার। আমি বলেছিলাম যে তারা বলবে, এবং পরে দেখলাম বলে ফেলেছে অলরেডি। আর কিছু গর্ধব টাইপের মানুষ আছে, পড়াশোনা কখনো এগুলো করেও নাই। যখন আমি বলেছি যে পরাশক্তি দাবি করতে পারে এটা আমার, ওটা ট্রল করা শুরু করেছে যে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বলছে, ভবিষ্যৎ বলছে। এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। দাবি অলরেডি করে ফেলেছে। তুমি পড়ো নাই বিধায় জানো না, পড়াশোনা করো তুমি জানবা। দাবি অলরেডি করা শেষ, ওইটা আমার। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দান করুক, দোয়া করি। এবং বায়াসড হবেন না, নিউট্রাল হন। আগে একটা জায়গায় নিউট্রাল হন। বায়াসড মানে পক্ষপাতিত্বমূলক আচরণ। আগে নিউট্রাল হন, নিরপেক্ষ হন, এরপর আপনি দৃষ্টিভঙ্গিতে যাচাই করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আগে একটা পক্ষ নিয়ে নেবেন, তখন অন্যের ভালো আপনার সহ্য হবে না। এটা হলো আমাদের সমস্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। নূহ আলাইহিস সালামের সেই যে সভ্যতা, এই সভ্যতায় একই সুন্নত আল্লাহ পালন করেছেন। যারা মেনেছে আল্লাহ উদ্ধার করেছেন, যারা মানেন নাই ডুবিয়ে দিয়েছেন। এরপরে আসেন আদ জাতি, নাম শুনেছেন? অনেক বড় বড় দেহের অধিকারী ছিল, তারা শক্তিশালী ছিল, এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে, তারা বলতো। আল্লাহ পাক সেখানে নবী পাঠালেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো, কেউ কেউ করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, দুনিয়া আখিরাতে নাজাত দিয়েছেন। যারা ঈমান নিয়ে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উড়িয়ে দিয়েছেন ঝড় দিয়ে। আল্লাহর শাস্তিগুলোর মধ্যে নিদর্শন আছে। বলেছিল আমরা অনেক শক্তিশালী, আল্লাহ ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন। দেখি কত শক্তি। চলে যান তারপরের কম সামুদ,
তার নবী ছিল কে? কে ছিল বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। আল কোরআনের আলো তখনই ঘরে ঘরে জ্বলবে যখন কোরআন আপনি A to Z পড়বেন। কোরআন A to Z পড়বেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। জোর করে প্রেশারও ক্রিয়েট করতে হবে না, এমনি জ্বলে যাবে। কে কে নিয়াত করতে পারেন আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন? ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ ওয়াদা করছেন? বায়াত করছেন তো আমার হাতে? ঠিক আছে। কোরআন শুধু পড়া শিখলেই হবে না, এর অর্থটাও জানতে হবে, বুঝতে হবে, এবং কিছু অংশ হিফজ করতে হবে। যদি পুরোটা হিফজ করতে পারেন মাশাআল্লাহ খুব ভালো, যদি পুরোটা নাও পারেন অ্যাটলিস্ট কিছু অংশ হিফজ করবেন, মুখস্থ করবেন, অর্থটা পড়বেন। যদি আপনি আরবি ভাষা না জানেন সেক্ষেত্রে বিশুদ্ধ কোনো তাফসীর নেবেন, মারিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন, কোনো একটা তাফসীর নিয়ে আপনি A to Z প্রতিদিন 10টা 20টা করে আয়াত পড়তে পারবেন না? অসম্ভব কিছু। আমাদের সমস্যা বলি একটা, আমরা সারা রাত যদি আলোচনা করি আজকে রাতে হয়তো সারা রাত মানুষ বসে থাকবে, কিন্তু একটা বই সবাইকে দিয়ে দেই, একটা একটা করে কপি দিয়ে বলি যে ফজরের নামাজের পর পরীক্ষা নিব, আপনারা পড়েন সারা রাত, 10%ও থাকবে না। কেন? পড়াশোনা করতে চায় না। পড়াশোনা না করলে এই উম্মার খেদমত করা যাবে না। আপনি যদি পড়াশোনা করেন, অনেস্ট থাকেন, হকের উপর থাকেন, সৎ হন, আল্লাহ যদি আপনি কবুল করেন আপনার দ্বারা উম্মার খেদমত হবে ইনশাআল্লাহ। আমি অনেকদিন বলেছি আপনাকে এই সাবজেক্টগুলো পড়তেই হবে, কোরআন এবং হাদিস, এর সাথে সিরাত, তারপরে ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, তারপরে আপনি যেগুলো পড়ছেন সায়েন্সে, আর্টসে, কমার্সে এগুলো পড়বেন, BBA MBA এগুলো করবেন, সমস্যা নেই, ডক্টরেট করবেন, মেডিকেল সায়েন্সে পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, সবই পড়বেন। তো বেসিক আপনার এই সাবজেক্টগুলো পড়তে হবে। যখন আপনি এই সাবজেক্টগুলো পড়বেন আপনার ভিতরে ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত হবে। জানা অনুযায়ী যখন আমল করবেন আল্লাহ নূর আসবে, বরকত আসবে, তখন আপনি আদর্শ পরিবারও পাবেন, হালাল রিজিকও পাবেন, ইনশাআল্লাহ আল্লাহর দেয়া ইজ্জত সম্মানও পাবেন ইনশাআল্লাহ তাআলা। এই কাজগুলো না করে, সত্যি কথা বলছি, এই কাজগুলো না করে শুধুমাত্র আইওয়াশ করে শোডাউন দিয়ে দিন ইসলাম কায়েম হবে না, সম্ভব না। বেসিক জায়গায় আসেন। যুব সমাজকে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে রাজি আছি না ভাই? কষ্ট হবে তাই না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করতে পারবেন না? মাসে 2000 টাকার বই কিনতে পারবেন না? প্রতি মাসে 2000 টাকার বই। মোবাইল ফোনে যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন কত টাকা যায় মাসে? 4000 যায় আপনার? আচ্ছা, অনেক টাকাই যায়। যখন কফি খেতে যান কত টাকা যায়? ঘুরতে গেলে কত টাকা যায়? এই যে ইন্টারনেটের মেগাবাইটগুলো কিনছেন, পাবজি খেলছেন, কয় টাকা যায়? অনেকে তো দেখি যে BPL, তারপরে যে কি ইন্ডিয়ানটা কি IPL, BPL নিয়ে জুয়াও খেলছেন, খেলছেন না? টাকা যায় না? অনেকে মাদক সেবন করে, টাকা যায় না? আমরা যুব সমাজ তো এগুলোতে বেশি ব্যস্ত এখন। তো এই কাজগুলোতে টাকাও যায়, সময়ও যায়, হায়াতও নষ্ট হয়, আল্লাহর গজবও আসে না? তো মাঝে মাঝে একটু টাকা জমিয়ে বইপত্র কেনা যাবে না? যদি আপনি ইসলামিক বই পড়েন, দাড়ি রেখে দেন, টাকনুর উপর কাপড় পরেন, আপনি কি মৌলবাদী হয়ে যাবেন? সন্ত্রাসী হয়ে যাবেন? হ্যাঁ, মৌলবাদী হবেন। আপনি সন্ত্রাসী হয়ে যাবেন? জঙ্গি হয়ে যাবেন? হবেন না। আপনি কি সমাজের জন্য ক্ষতিকর কিছু হবেন? বরং উপকারী কিছু হবেন। তো এগুলো খারাপ কিছুই নয়। যুব সমাজকে যদি আমরা এগুলোতে দীক্ষিত করতে না পারি, এরা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরা মাদকের পিছনে জীবন ক্ষয় করে ফেলবে। দেখবেন আত্মহত্যা করছে, এই যে প্রেমে ছ্যাক খেয়ে আত্মহত্যা করে ফেলছে, মিউজিক নিয়ে পড়ে আছে, পর্নোগ্রাফি নিয়ে পড়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন জুয়া নিয়ে পড়ে আছে, ক্যাসিনো নিয়ে পড়ে আছে, ড্রাগস নিচ্ছে, এগুলোতে ব্যস্ত আছে। এদেরকে ফেরাবেন কিভাবে? অনলি এই বইটা আপনাকে ফেরাতে পারে। এই বইটার কাছে যখন এই মানুষগুলো আসবে তারা শান্তি খুঁজে পাবে ইনশাআল্লাহ। যেগুলোর পিছনে ছুটছেন মনে হচ্ছে যে এগুলো হয়তো আপনাকে শান্তি দিবে, মনে হয় আপনার অনেক শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, এগুলোতে গেলে হয়তো শান্তি পাবেন, আদতে কিন্তু শান্তি পাবেন না। শান্তি একটা ভাব দেখাবে, কিন্তু আদতে প্রকৃত শান্তির সুকুন আপনি পাবেন না। প্রকৃত সুকুন পাবেন অনলি কোরআনুল কারীমের কাছে।
তাই কোরআনুল কারীম পড়ুন, শিখুন, বুঝুন, আলেম ওলামাদের কাছে যান, এই তাফসীরগুলো ব্যাখ্যা শিখে নেন, আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ কলিজার মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক যুব সমাজের প্রত্যেককে কোরআন শেখার তৌফিক ইনায়াত করুন, আমিন। এবং অবশ্যই জেনারেল সাবজেক্ট যেগুলো পড়ছেন এগুলো অবশ্যই পড়বেন। এগুলো না পড়ে এগুলোকে ছেড়ে দিয়ে সবসময় আবার মানে ধর্মীয় বইপত্র নিয়ে বসে থাকেন না, তাহলে পরিবারের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একবারে ছেড়ে দিয়ে যেখানে আসতে হবে এটা বলছি না, আপনি যেখানে পড়াশোনা করছেন করতে থাকেন, এর পাশাপাশি আপনি এই বইগুলো পড়তে থাকেন। পারবেন না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। তো যেটা বলছিলাম, সামুদ জাতির নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। তার ক্ষেত্রে একই সুন্নত, দাওয়াত দিলেন, কিছু মানুষ কবুল করলো আর কিছু মানুষ কবুল করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়া এবং আখিরাতে। যারা কবুল করে নাই তাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ধ্বংস করেছেন, পরকালে তো ধ্বংস করবেনই। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কি দিয়ে? বজ্রপাত দিয়ে। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। পরে আসেন শুআইব আলাইহিস সালামের কওম, নাম শুনেছেন? মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। শুআইব আলাইহিস সালামের কওম একটা পাপ করতো স্পেশাল, সেটা হচ্ছে মাপে কম দিত। এটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? মাপে যখন কম দিবে মানুষ, সমাজের মধ্যে অর্থনৈতিক ইনফ্লুয়েশন আসবে, মানে অর্থনৈতিক যে মান আছে, একটা সাম্যাবস্থা আছে, এটা পড়ে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। এটা শাস্তি, হাদিসে এসেছে। মাপে যখন কম দিবে মানুষ, তখন দুর্ভিক্ষ নেমে আসবে। তো এই কাজটা ব্যবসায়ীরা কি করি না আমরা? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ পাক বলেছেন। এই মাপে কম দেয়া ছিল শুআইব আলাইহিস সালামের কওমের খাসলত। আরেকটা খাসলত ছিল, তারা ডাকাতি করত, ছিনতাই আছে না, ছিনতাই করত। তো আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন কি দিয়ে শোনেন? পৃথিবীর প্রথম কওম যাকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন সেটা হচ্ছে শুআইব আলাইহিস সালামের কওম। যদি আমরা এই পাপগুলো করতে থাকি, আল্লাহ পাক এই শাস্তি দিবেন আমাদের কেউ, নাউযুবিল্লাহ। এবং শেষ জামানার হাদিসগুলোর মধ্যে এসেছে যে কিয়ামতের আগে আগে ভূমিকম্প বাড়তে থাকবে, বেশি বেশি ভূমিকম্প হবে, এবং 3টা হবে বড় বড় মেজর ভূমিকম্প। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে এমন ভূমিকম্প হবে যে জমিন পড়ে যাবে নিচে, জমিন ঢুকে যাবে ভিতরে। একটা পৃথিবীর পূর্ব দিকে, হচ্ছে পূর্ব দিক পৃথিবীর, এখানে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে। আল্লাহ জানেন কবে, আমরা জানি না কবে, কিন্তু হবে, হাদিস এসেছে। কিছু পাপের কারণে এটা আসে, সেটাও হাদিস এসেছে। অশ্লীলতা, বেহায়াপনা, মানুষ যখন মদ করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, তখন এই পাপগুলো আসবে, এই শাস্তিগুলো আসবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওই যেই পশ্চিমা সভ্যতায় মানুষ এখন প্রবাসী হচ্ছে, ইমানদার, মুত্তাকি এবং কোরআনওয়ালা হতে হবে, সুন্নাহওয়ালা হতে হবে। আমি আমার শ্রম, আমার মেধা, আমার প্রতিভা, এগুলো আমার সবার আগে হক রাখে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র। আপনি এগুলো বাইরের মানুষকে দিয়ে আসছেন কি জন্য? এমন কাউকে দিচ্ছেন যারা ইসলামের প্রকাশ্য শত্রু। এরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানবতার শত্রু, শুধু ইসলামের শত্রু নয়। যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহর গন্ধ পাবে, সেখানেই তারা শুরু করে দিবে ফাসাদ। তারা দেখতে আসে না কি হানাফি, কে আহলে হাদিস, কে শাফিঈ, কে হাম্বলি, কে চরমনাই, কে আটরশি তাবলিগ, কিছু দেখতে আসে না। তারা দেখবে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কি বলেনি, ব্যাস। তো ওই যেখানে আমরা রঙিন স্বপ্ন দেখছি, ওই সভ্যতা ভূমিকম্পে ধ্বংস হবে, হাদিস এসেছে। দ্বিতীয় ভূমিকম্প পশ্চিমে। আর 3 নাম্বারটা হচ্ছে কোথায়? 3 নাম্বারটা আপনার মাঝখানে, পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবের এই কন্টিনেন্টে একটা ভূমিকম্প হবে। এবং এটা সেই ভূমিকম্প, যে ভূমিকম্প প্রমাণ করে দিবে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মদিনা থেকে মক্কায় এসেছে, যার হাতে মানুষ বায়াত নিয়েছে, ঠিক আছে, এই মানুষটা ইমামুল মাহদি কিনা, ওই ভূমিকম্প প্রমাণ করে দিবে। এগুলো আখিরুজ জামানের হাদিসগুলোর মধ্যে আছে, পড়ে দেখবেন। তো যেটা বলছিলাম, শুআইব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম কওম যাকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আর ভূমিকম্প যে কারণগুলোতে হয়, এই পাপগুলো যদি আমরা না ছাড়ি, আল্লাহ যে আমাদেরকেও দিবেন না কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গজবের যে পাপ, এগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড রহম করেন, প্রচণ্ড দয়া করেন, করুণা করেন, মায়া করেন। একজন ব্যক্তি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থে বুঝেছে এবং বলেছে, সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবেন না। একটা ব্যক্তি যদি থাকে পৃথিবীতে যে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করেছে প্রকৃত অর্থে, ও বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। এত বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, যদি না আমরা সেই পাপগুলো করি। কিন্তু আমরা সেই পাপগুলো করছি, নির্দ্বিধায় আমরা মাদক সেবন করছি, মাদকের নাম পরিবর্তন করে দিয়েছি, নির্দ্বিধায় আমরা জিনা করছি, পরকিয়া করছি, ইয়াবা খাচ্ছি, পর্নোগ্রাফি দেখছি, ফ্রি মিক্সিং করছি, ফেমিনিস্ট রেভলিউশনে লিপ্ত হচ্ছি, নির্দ্বিধায় করছি। আল্লাহর হুকুম আহকামের পরোয়া করছি না, আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের তোয়াক্কা করছি না, আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। এগুলো করতে থাকলে আল্লাহর শাস্তি আসবে ভাই। আর আল্লাহর শাস্তি চলে আসলে ঠেকানোর কেউ থাকবে না। তাই সবার উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করা, তওবা করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। এতে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, সবার কল্যাণ। আমরা তওবা করি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে জেনারেশনে যান, ফিরআউন শুনেছেন নাম? মুসা আর ফিরআউন। কোরআন খুলবেন খালি মুসা আর ফিরআউন। ফিরআউন কে ছিল? এই বিশ্বের পরাশক্তি, এখনকার পরাশক্তিদের মতোই পরাশক্তি, অনেক দাপট। সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে আমি তো জানি না, এরকম বলেছিল। তো আল্লাহ পাক কি করেছেন দেখেন, এখানে একটা চমৎকার মেসেজ আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবী করলেন। মুসা আলাইহিস সালাম ব্যক্তিত্বপরায়ণ মানুষ ছিলেন এবং শারীরিকভাবে প্রচন্ড শক্তিশালী ছিলেন। একদিন তিনি দেখছেন, আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের ঘরেই বড় করেছেন, করেন নাই? তার মায়ের ঘটনা শুনছিলেন না একটু আগে মনে হয়? আচ্ছা, ওইদিকে আমি গেলাম না। তাহলে এবার মুসা আলাইহিস সালাম দেখছেন বনু ইসরাইলের এক ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে। তিনি গিয়ে তাকে বাঁচাতে চাইলেন এবং একটা ঘুষি দিয়েছেন জাস্ট তাকে বাঁচানোর জন্য। এই ঘুষিতেই ওই ফেরাউনের যে ওই পুলিশ বাহিনীর একজন ছিল আর কি, ফেরাউনের বাহিনীর একজন, সে মারা গেল একটা ঘুষিতেই। তার মানে তার গায়ে কত শক্তি ছিল। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম আর ওই মিশরে টিকতে পারছেন না, কারণ তাকে মার্ডার কেসের আসামি মনে করে খোঁজা হচ্ছে। এবং তিনি তখন হিজরত করে চলে গেলেন কোথায়? মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওমে। সেখানে গিয়ে তিনি বসে আছেন, দেখলেন যে দুইজন মেয়ে পানি নিতে এসেছে, পানি নিতে এসেছে। মেয়েরা তো একটু অবলা হয়, তাই না? তো ছেলে মানুষ আগে পানি নিচ্ছে, সে চান্স পাচ্ছে না মেয়ে দুটা। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে তাদের বালতি নিয়ে তাদেরকে পানি নিয়ে দিলেন, হেল্প করলেন, উপকার করলেন। তো এই মেয়ে দুটো বাসায় ফিরে গেল। এই ফাঁকে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসেছেন। বসে তিনি আল্লাহর কাছে এই দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, যে নিয়ামত পাঠাবে, এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি, জায়গা নাই, কিছুই নাই। হিজরত করে এসেছেন। ঠিক এমন অবস্থায় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আমি যে বললাম একটা বিষয় বলা আল্লাহ পাক বাদ দেননি। ওই নারী কিভাবে হেঁটে এসেছেন আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো। সুবহানাল্লাহ। এই যে মেয়েদের হাঁটার মধ্যে যে পর্দা আছে, এখনকার জেনারেশনকে বোঝাতে পারবেন? বোরখা পরেও এমন ভাবে হাঁটবে যে হাঁটার কারণে পর্দাটা ছুটে গেছে। এই পশ্চিমা ধাঁচে গড়ে ওঠা এই মেয়েদের, যারা ফেমিনিস্ট রেভলিউশনে বিশ্বাস করে, এই মেয়েদেরকে আপনি মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের স্ত্রীর হাঁটা শেখাতে পারবেন? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিলেন তিনি। পরে এই মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। এসে তিনি বলেছেন যে
বাবা আপনাকে ডাকছেন। লাজুক ভঙ্গিতে হেঁটে তিনি মুসার কাছে এসে বলেছেন, বাবা আপনাকে বাসায় ডাকছেন। এবার মুসা আলাইহিস সালাম সেই বাসায় গেলেন, সেখানে দেখলেন শুআয়ব আলাইহিস সালাম, তিনিও নবী। তিনি তার এই মেয়ের সাথে তার বিয়ে দিলেন। একজন মুত্তাকি দিন এইরকম মেয়ে পাবে জীবনে ইনশাআল্লাহ। আর যে ছেলে মুত্তাকি না, পরহেজগার না, যে এখনকার এইসব পর্ন, মাদক, জুয়া, লটারি, বেনামাজি, কুফুরি, শিরক, বেদাতে ডুবে আছে, এই ছেলে কখনো এরকম মেয়ে পাবে না জীবনে। তো নিজে ভালো হলে এরকম মেয়ে পাবেন ইনশাআল্লাহ। তো তাদের বিয়ে হলো। মুসা আলাইহিস সালামকে মোহর নির্ধারণ করা হয়েছে 8 বছর চাকরি করতে হবে। শুআয়ব আলাইহিস সালামের ফার্মে 8 বছর চাকরি করতে হবে। যদি তুমি চাও আরো 2 বছর বাড়াতে পারো। যাই হোক, মুসা আলাইহিস সালাম এইখানে নবুয়ত পেয়েছেন, তুর পাহাড়ে। এরপর যখন তিনি ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো সেখানে অলরেডি একটা অপরাধ করে এসেছি, আমি যদি সেখানে যাই ওরা তো আমাকে মেরে ফেলবে। আমার সাথে আমার ভাইকে নবী করে দেন। হারুন আলাইহিস সালামকেও নবী করা হলো। এবং মুসা আলাইহিস সালাম একটা দোয়া করলেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার কলিজাটা বড় করে দাও, বুকটা প্রশস্ত করে দাও, সাহস দাও। কারণ ফেরাউনকে দাওয়াত দিতে কি লাগবে? সাহস লাগবে না? সাহস লাগবে। আমাকে সাহস দাও, আমার মুখের জড়তাগুলো দূর করে দাও, ঠিক আছে? আমার কাজগুলো সহজ করে দাও, যাতে করে মানুষ এবং ফেরাউন আমার কথা বুঝতে পারে। পাঠিয়ে দেওয়া হলো। 9টা মুজিজা মুসা আলাইহিস সালাম দেখালেন। বড় বড় 2টা জানেন তো, লাঠি ছুঁড়ে মারলে কি হয়? সাপ। আবার এই যে এখান থেকে হাত বের করলে আলো বের হতো। ওই যে আল্লাহ পাক বক্ষ প্রশস্ত করে দিয়েছিলেন, আল্লাহ পাক কলিজায় নূর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাত বের করছেন, আলো বের হচ্ছে। আপনার সায়েন্স বিশ্বাস করবে? বিশ্বাস করবে? করবে না। তারা বলবে এগুলো রূপকথা, তাই না? এগুলো কোরআনের কথা। এটা হয়েছে। এরপরে তিনি দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত কবুল করলো না। আপনারা জানেন ফেরাউন তার দলবল সহ বনু ইসরাইলকে অ্যাটাক করলো। আল্লাহ পাক লোহিত সাগরে তাদেরকে একত্রিত করলেন না? সমস্ত ফেরাউনের সদস্যদেরকে আল্লাহ পাক ফেরাউন সহ লোহিত সাগরে এক মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে ফেললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলদেরকে পার করলেন, নিষ্কৃতি নাজাত দিলেন। একই সুন্নত নয় কি? ওই নূহ, ওই আদ, ওই সামুদ এবং শুআয়ব সমস্ত নবীদের একই সুন্নত নয় কি? যারা মেনেছে আল্লাহ উদ্ধার করেছেন, মানে নাই দলবল সহ ডুবিয়ে দিয়েছেন দুনিয়াতে। এমনকি ফেরাউন তখন বলেছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, ডুবতে ডুবতে বলছে যে আমি হারুন আর মূসার রবের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ বলেন, আলান, এখন ঈমান নিয়ে এসেছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি উদ্ধত ছিলে, অহংকারী ছিলে, অবাধ্য ছিলে। তবে আজকে আমি তোমার এই বদন শরীরটাকে আমি রেখে দিব, সংরক্ষণ করব। লিতাকুনা মিন খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। এই ফেরাউনের এই যে লাশ কবে উঠেছে? কত সালে? 1896 কি 97 সালে উঠেছে এই যে সাগর থেকে। তার মানে আপনাকে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এর পরবর্তী বিশ্বে ফেরাউনের রাজত্ব চলবে এবং তাদের জন্য এই লাশটা হচ্ছে দৃষ্টান্ত। আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে অলরেডি। ফেরাউনের লাশটা কি পরবর্তীদের জন্য নিদর্শন, যে ওরকম হলে এই পরিণতি হবে। আপনি খেয়াল করে দেখবেন তারপর থেকে বিশ্বের জুলুম, ফাসাদগুলো আরো ব্যাপকতা হয়েছে। আখিরুজ জামানের সাইনগুলো চলে এসেছে। তো এদের জন্য ওই লাশটা নিদর্শন। এখানে একটা কথা বলি, চমৎকার কথা হচ্ছে এই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন। কথা বুঝতে পারেননি আপনারা? আবার বলছি, আই রিপিট, আল্লাহ পাক যেভাবে ফেরাউন এবং তার অনুসারীদেরকে লোহিত সাগরে একত্রিত করেছেন সব ডুবিয়ে গারাত করার জন্য, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 70 বছর ধরে জেরুজালেমে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন। সামনের সময় আসলে ওদেরকে আল্লাহ পাক ধূলিসাৎ করে ফেলবেন। আল্লাহ পাক ওই জন্য একত্রিত করেছেন,
অন্য কোনো কারণে নয়। হ্যাঁ, তার আগে তারা রাইজ করবে, বিশ্ব নিয়ন্ত্রণ করবে, বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করবে, বিশ্বকে রুল করবে। কিন্তু একটা সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ইসলামের এই বিজয় ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর ঈসা ইবনে মারইয়াম সেই জেরুজালেমেই, এই পবিত্র জেরুজালেম যেখানে ছিল দাউদ আলাইহিস সালামের খেলাফত, সুলাইমান আলাইহিস সালামের খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু জয় করেছিলেন, তাই না? ওই যে উটের পিঠে চড়ে বৃত্ত পিঠে, এই কবিতাগুলো তো এখন বইয়ে নাই, তাই না? আছে? উঠিয়ে দেওয়া হয়েছে না? কেন ওঠালেন? কাজী নজরুল ইসলামের কবিতাগুলো কি মানবতা বিরোধী ছিল? তাহলে তার কবিতাগুলো আস্তে আস্তে কমে গেল কেন? আমার তো মনে হয় সবচেয়ে সেরা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমার মত এটা, আপনি নাও মানতে পারেন, আপনার কাছে অন্য কেউ হতে পারে সেরা, বাট আমার কাছে কাজী নজরুল ইসলামের মতো শব্দ চয়ন, তার মতো অলংকার, তার মতো এই যে সত্যকে সত্য রূপে তুলে ধরার যে মনন সংস্কৃতি, আমি তো অন্য কারোর মতো দেখি না। কি কাব্য বোঝেন? সবচেয়ে সেরা উপন্যাস আমরা পড়েছি, আপনারা পড়েন নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ, আহসানুল কসাস। আর এই সূরা ইউসুফকে বানিয়েছে ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী, তাই না? সত্যিকার অর্থে সূরা ইউসুফ হচ্ছে তার বাবা এবং তার সন্তানের প্রেম কাহিনী। ওখানে দেখবেন তার বাবা এবং তার ছেলের যে ভালোবাসা, যে হারানোর ব্যথা, যে ট্র্যাজেডি, টুইস্ট এন্ড টার্ন, এটা অ্যামেজিং। এমনকি বাবা অন্ধ হয়ে গেছেন কাঁদতে 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 ছেলের জন্য। কোন প্রেমিকের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছে? এমনকি যখন ইউসুফ আলাইহিস সালামের ওই যে কাপড় নিয়ে আসছেন, মনে আছে? পড়ে দেখবেন, বাবা দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ হচ্ছে সবচেয়ে সেরা উপন্যাস, পড়ে দেখেন পাশে গিয়ে। তো উপন্যাস তো আমরা পড়েছি, কাব্য আমরা বুঝবো। কোরআন যারা পড়েছে এরা বুঝবে কাব্য কি জিনিস। সূরা হুদ পড়েন, বুঝবেন কাব্য কি জিনিস। আর রহমান পড়েন, কাব্য কি জিনিস বুঝবেন, কবিতা কাকে বলে। এত সুন্দর ছন্দ, এত সুন্দর অলংকার কোরআনের পাতায় পাতায়, আয়াতে আয়াতে আছে না? আল্লাহ পাক বিশাল মেসেজ দিচ্ছেন কাব্য আকারে, সাহিত্যের আকারে, গল্প আকারে, তাই না? দুইটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক 2 শতাব্দীর হিস্ট্রি বলে ফেলছেন। তো যারা কোরআন বোঝে তারা বুঝবে কাব্য কি জিনিস। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যে আমার মতে তিনি দ্য বেস্ট কবি। আপনার মতে নাও হতে পারে, বাট আমার মত, আর আমি মত প্রকাশের স্বাধীনতা রাখি। তো যাই হোক, এই কবিতা নাই, হোয়াটএভার। তো ওই জেরুজালেমে ওদেরকে একত্রিত করা হয়েছে, যেখানে এই পবিত্র শাসনগুলো ছিল এক সময়। এক পর্যায়ে দেখবেন ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওদের ধ্বংস লেখা আছে। আল্লাহ পাক এই দিন অচিরেই ঘটাক, আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর কয়েকটা কথা বলে শেষ করছি, যে ফেরাউনের পরের সংস্কৃতিতে আসবেন, সভ্যতায় আসবেন, দেখবেন আপনি ঈসা আলাইহিস সালামের কওমকে পাবেন। ঈসা ইবনে মারইয়ামের কওমের সেম সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যারা ঈমান নিয়ে আসে নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নিজের কাছে তুলিয়ে নিয়েছেন। ইব্রাহিমের কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যান, আল্লাহ পাক নমরুদ এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেননি, করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। আমি শেষ করছি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও দেখবেন এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, এরা কি আল্লাহ সত্য মেনেছিল? আল্লাহ সত্য মেনেছে? কোরআনকে মেনেছে? মানে নাই। নবীর বিরোধিতা করেনি? করেছে। নবীকে কষ্ট দেয়নি? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে ওদের নাম মুছে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শকে আল্লাহ পাক যুগ যুগ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেছেন, করেননি? একই সুন্নাত, প্রত্যেক যুগে যুগে আপনি যাবেন একই সুন্নাত পাবেন। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ফিলোসফি। ওই যে সূরা বাকারার 38-39, হেদায়েত আসবে যুগে যুগে,
নবী রাসূল আসবেন, আসমানে কিতাব আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একই ফিলোসফি সারা বিশ্ব জুড়ে, ইতিহাস জুড়ে। এখন আপনার আমার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল কোরআন কেন্দ্রিক পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, জানা অনুযায়ী আমল করতে থাকেন, আদর্শ পরিবার গড়ার চেষ্টা করেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন। ইসলামের জন্য আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, কথা হোক, কলম হোক, জ্ঞান হোক, বক্তব্য হোক, যে প্রতিভা আল্লাহ দিয়েছেন এতটুকুকে দিনের কল্যাণে কাজে লাগান। দিনের মধ্যে ইখতিলাফ, ভেদাভেদ সৃষ্টি করবেন না, হিংসা, বিদ্বেষ, অহংকার, তোহমতের সংস্কৃতির চর্চা করবেন না। উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, যুব সমাজকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী প্রজন্ম যারা আসছে এদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করিয়ে আগামী ইসলামের পতাকা বহন করার যোগ্য করে গড়ে তোলেন। যে মা বোনরা আছে সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণকর কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী চিরকাল থাকবে না, আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবারও আসবেন, কিয়ামতের সব সাইনগুলো আবারও আসবে। কথা শোনা যায়? আচ্ছা আচ্ছা, আমি শেষ করে ফেলেছি। এই কাজগুলোর কথা যেগুলো বললাম, এইগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্মর হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পতাকার বিজয় দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পশ্চিমারা, অন্ধরা এবং ইসলামের শত্রুরা, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদ যারা আছে, এরা যতই আমাদেরকে বস্তুবাদিতার স্বপ্ন দেখাক না কেন, অ্যান্টি ইসলামিক থটগুলো উপস্থাপন করুক না কেন, যত ইসলামকে আক্রমণ করুক না কেন, ইসলাম দিন দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন যাবে তত মানুষ ইসলামের দিকে আসবে, ফিতনাগুলো বাড়বে, আল্লাহর আযাব গজবও বাড়বে, কিন্তু আল্লাহর কিছু নিবেদিত প্রাণ বান্দা যুগে যুগে থাকবে যারা ইনশাআল্লাহ আগামীতে দিন ইসলামকে এগিয়ে নেবে। অবশ্যই অবশ্যই এই পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে। দাজ্জাল আসবে, তার অনুসারীরা বিশ্বকে রুল করবে। ঈসা ইবনে মারইয়াম আসবেন, খিলাফা রিস্টোর করবেন, 40 বছর তিনি পৃথিবীকে শাসন করবেন, তিনি মারা যাবেন। তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তারপর আরেকটা প্রজন্ম আসবে যারা এমন উদ্ধত, অহংকারী এবং নোংরা হবে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জেনা করবে। ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন এবং কিয়ামত সংঘটিত করবেন। এই সময় সামনে আসতে যাচ্ছে। এই সময় আল্লাহ পাক যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন 50, 60, 70, 100 বছর, আপনি ডিসিশন নেবেন আপনি আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন। আপনি আপনার শৈশব, কৈশোর, যৌবনকে কিভাবে সাজাবেন, খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনার হায়াত 20 বছর বাকি থেকে থাকে, এই 20 বছর আপনার প্ল্যান কি, প্রজেক্ট কি, কিভাবে এগোতে চান, কি পড়তে চান, কিভাবে আমল করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, পরিবার কিভাবে গঠন করবেন, দিনের জন্য কি করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করতে বসুন, চিন্তা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন, নিজের আমল নামার হিসেব করতে শিখুন এবং খেলার ছলে, ঠাট্টার ছলে এই হায়াতটাকে নষ্ট করবেন না। অহেতুক মাদকে আসক্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, অহেতুক কিছু জ্ঞান অর্জনে আসক্ত হয়ে যেগুলো জ্ঞানের কোনো ফায়দা নেই, অহেতুক গার্লফ্রেন্ডের পিছনে ছুটে, ফ্রি মিক্সিং করে, জুয়া খেলে, ক্যাসিনোতে গিয়ে মাদক সেবন করে আপনার হায়াতটাকে নষ্ট করবেন না। আপনার প্রত্যেক ফোঁটা রক্ত যা আপনার দেহে প্রবাহিত হচ্ছে, এটা আল্লাহর দেয়া পবিত্র আমানত। এই আমানতটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা। যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সবার নেক হায়াত, হালাল রিজিকে বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।